হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আগের দিনটা তোমাদের দেখিয়েছি আমি কি কি ফুল গাছ কিনে এনেছি। ফুলগুলো বেশ 4টে ফুল গাছ কিনে এনেছিলাম, সেটা তোমাদের দেখিয়েছি। আর এখন আমি দেখো ছাদে গেছি, যে দেখো অনেকগুলো জবা ফুল হয়েছে, আর সেটাই আমি ভিডিওটা করলাম। বেশ অনেক দিন বাদে প্রায় ছটা মতো জবা ফুল হয়েছে। এই জবা গাছটা না বারান্দায় ছিল, তো সেইভাবে ফুল হচ্ছিল না, একটা একটা দুটো এরকম হচ্ছিল। ছাদে দিয়ে দিয়েছি, এখন বেশ ফুল হচ্ছে। আসলে রোদটা খুব দরকার, তো ছাদে দেওয়াতে এখন ভালো হয়েছে। তো আজকে দেখলাম 6খানা ফুল হয়েছে। ভালো লাগে দেখে, বেশ ফুল হলে বেশ সুন্দর, বেশ ভালো লাগে দেখতে। দেখো নয়নতারা হয়েছে। এইটা না মনে হয় টাইম ফুল, আমি ঠিক জানি না, এটা এমনি এমনি হয়েছে, আমি জানি না। তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে একটু বলো, এটা এই ফুল গাছটার নাম কি, আমি ঠিক জানি না। আমার মনে হয় এটা টাইম ফুল, আমি লাগাইও নি, এটা আপনি আপ হয়েছে। তো কিন্তু ফুলগুলো খুব সুন্দর হয়, আর কালারটা তো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর, আর এত সুন্দর দেখতে লাগছিল। তো জানি না এটার নামটা কি। ফুলগুলো তুলে নিচ্ছি। আর নয়নতারা কি বলতো, অনেকগুলো হয়, মানে একটা যদি থাকে তো অনেকগুলো হয়। দেখতে পাচ্ছ উচ্ছে গাছটা বেশ বড় হয়ে গেছে, আমি উচ্ছের দানা ফেলেছিলাম, তো উচ্ছে গাছ হয়েছে, ওদিকে কুমড়ো গাছটাও হয়েছে, আর লাউ গাছও একটু একটু বেরোচ্ছে। আমি দেখাবো এখন, তো আমি অন্য একটা ভিডিওতে দেখাবো যে কতটা বড় হয়েছে। এই উচ্ছে বীজগুলো ফেলেছিলাম, তো বেশ অনেকগুলো উচ্ছের গাছ এসছে। ফুল হলে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে সব দিয়ে দিয়েছি, উচ্ছে সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, ডিম সেদ্ধ সব দিয়ে দিয়েছি। ভাত আমার হয়েও গেছে। স্পেশালি আমি দেখলাম জবা গাছটাতে না ভালো রোদ লাগে, না হলে কিন্তু জবা সেরকম ভাবে আসে না। আর সাদা জবাটা একটা একটা কখনো সখনো আসে। আর দেখো এখন আমি বানাবো ভোলা মাছ, তো ভোলা মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর এবার আমি এটা ফ্রাই করে নেব। আবার কি বলতো, ভ্যাপসা গরম হয়ে গেছে। এই 2-3 দিন বৃষ্টি হলো, বেশ ঠান্ডা হয়েছিল, আবার ভ্যাপসা গরম। দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বানাবো ভোলা মাছের ঝাল। আমি দুটো জবার ডাল না কেটে জলে রেখেছি, দেখা যাক ওটা কি হয়। যদি রুট বেরোয় তাহলে অন্য জায়গায় মাটিতে পুঁতে দেবো। রুট যদি বেরোয় আমি তোমাদের সাথে শেয়ারও করব। আমার আগে একটা পঞ্চমুখী জবা ফুল গাছ ছিল, খুব সুন্দর, মানে এত সুন্দর কালার, কিন্তু আমি সেই রকম পাচ্ছি না। আমি যেরকম ছিল আমার, আমি সেই রকমটা পাচ্ছি না। আছে কিন্তু ওই রকমের কালারটা আমি আর পাচ্ছি না। আমার খুব ভালো লাগে পঞ্চমুখী জবা। দেখো মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, গোটা জিরে দিয়ে দিয়েছি, আলুটাকে ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, আমাদের এখানে গরমটাই বেশি। 8-9 মাস তো প্রায় গরমই থাকে, আর 3 মাসের মতো একটু ঠান্ডা পড়ে। দেখো পেঁয়াজের ফ্লেক্স দিয়ে দিলাম, রসুনের ফ্লেক্স দিয়ে দিলাম। এই পেঁয়াজের ফ্লেক্স আর রসুনের ফ্লেক্স কি বলতো,
মানে তা ঠিক মশলা কষানোর সময় দেওয়া উচিত, নাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যায়, মানে ভাজা যায় না। ভালো জিনিসটা, ভীষণই ভালো, কিন্তু আগে থেকে দিলে একদম পুড়ে যাবে, এত পাতলা। তো যখন কষানো হয় তখনই দেওয়াটা বেটার। যারা ইউজ করো তারা জানো। দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। একটু জল দিয়ে কষিয়ে নিলে আরো ভালো হয়, একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। দেখো ঝোলটা ফুটে গেছে, দিয়ে দেবো মাছ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পুরোনো বন্ধুরা সবসময় সাথে তো আছোই, আর নতুন যারা বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। দেখো ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেছে, দিয়ে দিয়েছি ধনে পাতা। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, বেশ ভালো হয়। আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।